চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 7ই জুন শনিবার কেমন থাকতে পারে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আজকের এই পর্বে সেই বিষয়ে সরাসরি জানিয়ে দেব। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন জানাতে ভুলবেন না। তো এই পর্যায়ে আমরা প্রথমেই চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে। এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে সেই বিষয়ে দেখতে পাচ্ছি যে বিশেষ করে ঢাকার উপর দিয়ে কিন্তু খুব ভারী একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। কিন্তু ঢাকা, নগরপুর, ফরিদপুর, মাদারীপুর, লোহাগড়া, এদিকে রয়েছে ফরিদগঞ্জ, এছাড়াও হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, শিবচর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু হালকা থেকে ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তাই কোথাও কোথাও ইতিমধ্যে ঢাকার উপর দিয়ে হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু এছাড়াও কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ত্রিশাইল, তারপরে রয়েছে জামালপুর, ফুলপুর, নলিতাবাড়ি, সরিষা বাড়ি, এছাড়াও রয়েছে সিরাজগঞ্জ, ত্রিশাইল এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে ভারী মাত্রায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। কিন্তু এদিকে সিলেটের অঞ্চল উপর দিয়ে যেমন সিলেট, তারপরে ইতনা, মৌলভীবাজার, তারপরে রয়েছে কামালগঞ্জ, এছাড়াও রয়েছে কুলাউড়া, বারলেখা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় মেঘের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে। তাই কোনো কোনো অঞ্চলে হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে উত্তরবঙ্গের দিকে রংপুর, তারপরে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জলঢাকা, চররাজিপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি হালকা থেকে ভারী পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু কোথাও কোথাও। এছাড়াও রয়েছে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি কোথাও কোথাও হালকা থেকে ভারী পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। মোটামুটি বাংলাদেশের উপর দিয়ে হালকা থেকে ভারী পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু প্রায় সব অঞ্চলে। যেমন খুলনার দিকে খুলনা, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তাই কোথাও হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রামের উপর দিয়ে চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙামাটি, কুতুবদিয়া, থানচি, রাজস্থলী, বিলাইছড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও খুব ভারী একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। কিন্তু তাই কোনো কোনো অঞ্চলে হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত ইতিমধ্যেই কিন্তু হবার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এদিকে রয়েছে হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর এদিকেও কিন্তু হালকা পরিমাণ মেঘের কিন্তু কোথাও কোথাও আনাগোনা দেখা যাচ্ছে বর্তমানে। তো এরপরে আগামীকাল 7ই জুন শনিবার ঈদের দিনে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা সরাসরি চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ধামরাই, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, শিবচর, মোকশেদপুর, বালিয়াকান্দি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল শনিবার ভোর 5টার দিকে। তবে এছাড়া রয়েছে পাবনা, তারপরে মেহেরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে, এছাড়াও এদিকে দেখা যাচ্ছে যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা মাত্রায় বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা রয়েছে। তবে তেমন একটা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে রয়েছে ফরিদপুর, তারপরে রয়েছে নগরপুর, পাবনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও কিছুটা পরিমাণ মেঘ থাকলেও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল সকাল 5টার দিকে। তবে সিলেট অঞ্চলের উপর দিয়ে কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন সিলেট, তারপরে রয়েছে জয়ন্তীপুর, বারলেখা, কুলাউড়া, এছাড়াও রয়েছে বালিয়াগঞ্জ, এদিকে রয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ, ইতনা, জগন্নাথপুর, ফেনীরবাগ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 3 থেকে 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ কোনো কোনো অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু আগামীকাল ভোরের দিকে। তবে চট্টগ্রামের উপর দিয়ে চট্টগ্রাম, ফটিকছড়ি, তারপরে কুতুবদিয়া, থানচি, বিলাইছড়ি, রাঙামাটি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু এছাড়াও রয়েছে মতিরহাট, সেনবাগ, বরিশাল, মঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন, লোহাগড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আগামীকালকে। এদিকে রয়েছে সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, তারপরে রয়েছে সরিষাবাড়ি, চররাজিপুর এই সমস্ত অঞ্চলের উপরেও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালের দিকে। উত্তরবঙ্গের দিকে তাকালে উত্তরবঙ্গ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জলঢাকা, চররাজিপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু আগামীকালকে সকাল 5টার দিকে। তবে আগামীকাল সকাল 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল অঞ্চলের উপর দিয়ে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, মতিরহাট এদিকে রয়েছে ভোলা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু বুরহানুদ্দিন, কাউখালী, বাগেরহাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিছুটা মেঘলা থাকলেও হালকা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু আগামীকালকে সকাল 9টার দিকে। এদিকে একইভাবে লাকসাম, তারপরে কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি, আগরতলা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও কিন্তু মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে দেখা যাচ্ছে সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, জগন্নাথপুর, তারপরে রয়েছে জয়ন্তীপুর, চরখাই, বারলেখা, কুলাউড়া, এদিকে রয়েছে কুলাউড়া, বালিয়াগঞ্জ, তারপরে মৌলভীবাজার, এছাড়াও রয়েছে ফেনীরবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, ত্রিশাইল,
ফুলপুর, জামালপুর, নলিতাবাড়ি, সরিষাবাড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তাই কিছুটা ভারী মেঘের কারণে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এছাড়াও সিংড়া, বগুড়া, তারপরে রয়েছে নন্দীগ্রাম, এদিকে রয়েছে মহাদেবপুর, রাজশাহী, তারপরে এছাড়াও রয়েছে গোড়াঘাট, চররাজীবপুর, দক্ষিণ ও উত্তরবঙ্গের দিকে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জলঢাকা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সকাল 10টা-11টার দিকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত এই যে মেঘগুলো, এই মেঘ সেই দক্ষিণ উত্তরবঙ্গের দিকে চলে যাবে এভাবে করে বাতাসের দ্বারা প্রবাহিত হয়ে, সেজন্য 10টা-11টার দিকে কিছুটা পরিমাণ মেঘের আনাগোনা থাকতে পারে, কিছুটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আগামীকালকে সকাল 10টা এবং 11টার দিকে। এছাড়াও মহাদেবপুর, তারপর শুল্কপুয়া, ফরিদপুর, এদিকে যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একইভাবে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও আগামীকাল 9টার দিকে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এবং আগামীকালকে দুপুর 2টার দিকে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি বরিশাল অঞ্চলের উপর দিয়ে কিন্তু একইভাবে বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু দুপুর 2টার দিকে। বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া এবং এছাড়াও রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, সেনবাগ, এদিকে রয়েছে লালমোহন এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিলিমিটার মাত্রায় হালকা থেকে ভারী পরিমাণ বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। একইভাবে এদিকে কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, গোড়াঘাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে রয়েছে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙামাটি, কুতুবদিয়া, থানচিপ এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 3টা-4টার দিকে 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে এছাড়াও ঢাকার উপর দিয়ে ঢাকা, তারপরে কাপাসিয়া, নগরপুর, ধামরাই, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, শিবলয়, পাংশাইল, এছাড়াও রয়েছে মাগুরা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি কিছুটা পরিমাণ মেঘ থাকতে পারে দুপুরের দিকে, হালকা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকালকে দুপুর 2টার দিকে ঢাকার দিকে। তবে সিলেট অঞ্চলের বিভিন্ন অঞ্চল, সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, জগন্নাথপুর, চরখাই এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, বগুড়া, সিংড়া, মেহের, মহাদেবপুর এছাড়াও রাজশাহীর বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একইভাবে দক্ষিণবঙ্গ, ঠাকুরগাঁও, দিনাজপুর, চররাজীবপুর, জলঢাকা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও দুপুর 2টার দিকে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং আগামীকালকে যদি আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসি, তবে সন্ধ্যা 7টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে কিন্তু কুমিল্লা, চট্টগ্রাম, তারপরে এছাড়াও এদিকে রয়েছে ফটিকছড়ি, এছাড়াও খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি হালকা পরিমাণ মেঘ থাকতে পারে এবং এজন্য কোথাও কোথাও হালকা থেকে ভারী মেঘের আনাগোনার কারণে কিছুটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে। এছাড়াও রয়েছে চৌমুহনী, মতিরহাট, বরিশাল, লালমোহন, কলাপাড়া, বরিশালের কোনো অঞ্চলে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগড়া এদিকেও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঢাকার উপর দিয়েও একইভাবে দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু। এবং সিলেট, বিশ্বম্বরপুর, মদন, মৌলভীবাজার, ময়মনসিংহ, গোড়াঘাট, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, মহাদেবপুর, রাজশাহী, গোড়াঘাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বর্তমান স্যাটেলাইট চিত্রে। রংপুরের উপর দিয়েও একই অবস্থা। এবং সবশেষে আগামীকাল রাত্র 10টার দিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, আগরতলা, লাখাই এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিছুটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এছাড়াও সারা বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকবে। তো এই ছিল মূলত কেমন থাকতে পারে আগামীকাল ঈদের দিনে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি। যদি আজকের এই আবহাওয়ার খবরটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনি কোথা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো আবহাওয়ার আপডেট নিয়ে।